আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীর সমুদ্রের গভীরে কি এমন কিছু লুকানো থাকতে পারে যা আমাদের কাছে অজানা, এমন কিছু যা আমাদের সবার জ্ঞানের সীমারেখা ছাড়িয়ে যেতে পারে? একবার ভাবুন, যদি নাসা সত্যি এক রহস্যময় অনুসন্ধানে চলে যায়, তারা পৃথিবীর প্রায় 10 কিলোমিটার গভীরে ডুব দিয়ে জীবনের শুরুর ইতিহাস খুঁজে বের করতে চায়, তাহলে কি তারা এমন কোনো নতুন প্রমাণ পেতে পারে যা আমাদের পুরো ধারণাকে বদলে দিতে পারে? তবে প্রশ্ন হলো, নাসা কেন এত গভীরে পৌঁছানোর চেষ্টা করছে? তাদের কি এমন কিছু আবিষ্কার করতে হবে যা সমুদ্রের গভীরে লুকানো, নাকি তারা ভিন্ন কিছু আরো রহস্যময় কিছু খুঁজছে? পৃথিবীর বিশাল সমুদ্রের 2/3 পানির নিচে ডুবে রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা চাঁদ এবং মঙ্গলের পৃষ্ঠের এক একটি কোণা জানি। কিন্তু আমাদের নিজস্ব সমুদ্রের তলদেশ সম্পর্কে কি জানি? নাসা ঠিক এই সমুদ্রের গভীরে গবেষণা করতে গিয়ে এমন কিছু পেতে চাইছে যা জীবনকে বুঝতে আরো কাছাকাছি নিয়ে যেতে পারে। তাদের এক বিশেষ প্রজেক্ট যার নাম নাসা এক্সট্রিম এনভায়রনমেন্ট মিশন অপারেশনস সমুদ্রের গভীরে অবস্থিত একটি নির্দিষ্ট অঞ্চল। এটি হেডল জোন বলে পরিচিত। সমুদ্রের এই অংশে এক অদ্ভুত ধরনের গঠন রয়েছে, যেখানে হাইড্রোথার্মাল ভেন্টাস বা আন্ডার ওয়াটার ক্যালকোনে রয়েছে, যেগুলোর মাধ্যমে উঁচু তাপমাত্রার গরম পানি এবং গ্যাস বের হয়ে আসে, যেখানে জীবনের সূচনা হতে পারে বলে বিজ্ঞানীরা মনে করেন। এটি কি শুধু এক গবেষণা, নাকি পৃথিবীতে কোনো বিপদ আসন্ন? নাসা কি সত্যি কোনো এলিয়েন জীবনের প্রমাণ পেতে সক্ষম হবে? এই প্রশ্নগুলো উত্তেজনা সৃষ্টি করে। এই হাইড্রোথার্মাল ভেন্টস সমুদ্রের তলদেশে অবস্থিত প্রথম জীবনের জন্য গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করেছে। ঠিক যেমন পৃথিবীতে প্রথম জীবনের সৃষ্টি হয়েছিল, তেমনি যদি আমাদের সোলার সিস্টেমের অন্য কোনো স্থানেও এমন কিছু ঘটে থাকে, তবে সেটি কি হতে পারে? আর নাসার গবেষণায় যদি তারা এমন কোনো এলিয়েন জীবনের প্রমাণ পায়, তাহলে কি হবে? এমন এক সময় যখন আমরা পুরো মহাকাশের রহস্য আবিষ্কার করার পথে রয়েছি, নাসা কি সত্যি মহাকাশে জীবন খুঁজে পেতে সফল হবে? নাসা যদি সত্যি নতুন জীবন খুঁজে পায়, তবে সেটা কেমন হতে পারে? আমরা জানি জীবন আমাদের পৃথিবীতে গঠিত হয়েছিল কিছু মৌলিক উপাদান, জল, শক্তি এবং রাসায়নিক প্রতিক্রিয়ার মাধ্যমে। কিন্তু যদি নাসা সেই একই ধরনের উপাদান অন্য কোনো গ্রহ বা চাঁদে খুঁজে পায়, তাহলে পৃথিবীর বাইরে জীবন সম্পর্কে আমাদের ধারণা বদলে যেতে পারে। নাসা এখন কি আমাদের ভবিষ্যতের সম্ভাবনার দিকে নিয়ে যাচ্ছে, এমন কোনো জায়গায় যেখানে জীবনের প্রথম সঞ্চার হয়েছিল? হয়তো আবার সেখানে নতুন কোনো জীবনের অস্তিত্ব পাওয়া যেতে পারে, অথবা এটি নাসার একটি নতুন চ্যালেঞ্জ যা মানব সভ্যতার কৌতূহল এবং জ্ঞানকে পরবর্তী স্তরে নিয়ে যেতে সাহায্য করবে।